আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা থেকে কিন্তু আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আপনাদের ভাইয়া যেহেতু বাংলাদেশে চলে আসবেন, আর খুব একটা বেশি দিনও আমার হাতে সময় নেই, তো যতটুকু সময় আছে ওইটুকুর মধ্যেই চেষ্টা করছি যা যা দরকার আর কি সব কিছু কেনাকাটা করার জন্য। আপনাদের ভাইয়া যা যা পছন্দ করেন, তো তার সেই পছন্দের উপর ভিত্তি করে কিন্তু আজকে বাজারে আসা। তবে কিছু কিছু বাজার করা হয়েছে, আবার অনেক কিছু বাকি আছে। ওগুলো আসলে করার আগে দেখি ঝুম বৃষ্টি নেমে পড়েছে। আর এই বৃষ্টি আসলে কখন থামবে ওটারও কিন্তু হুদিস নেই। তো যেহেতু সাথে আমার ছেলে ছিল, আর ওকে নিয়ে আসলে ভিজে ভিজে বাজার করাটা অনেক বেশি রিস্কি ছিল, তাই একটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। তারপর যখন দেখলাম যে না, আসলে বৃষ্টি আর থামছে না, তখন যা টুকটাক বাজার করেছি তাই নিয়ে বাসায় চলে এসেছি। আর যাই টুকটাক বাকি আছে ওগুলো পরবর্তীতে করে নেওয়া যাবে। আমার আগের যেই কাচের জিনিসপত্রগুলো ছিল ওগুলোর সাথে ম্যাচ করে কিন্তু প্লেটগুলো আনা হয়েছে। তো দেখলাম ওগুলোর সাথে ভালোই মিলেছে, তাই প্লেটগুলো নিয়ে এসেছি। এখানে 6টা প্লেট ছিল, আর এই পাশে 2টা মশারি ছিল যেগুলো আমার অনেক বেশি দরকার ছিল। তো 2টা মশারি নিয়ে এসেছিলাম একই কালারের। আপনাদের ভাইয়া কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই 2টা জিনিস আমি সবসময় খাবারের মধ্যে উপস্থিত রাখি যখনই তিনি আসেন, আর এবারও কিন্তু ওটাই করছি। মাছ বাজারে মূলত আমার যাওয়া হয়েছিল বড় চিংড়ির সন্ধানে, আর সেই সাথে ইলিশ মাছের। তবে দুটোই পেয়েছি, তবে ইলিশ মাছ যা ছিল ওগুলো খুবই ছোট ছিল। তো পরে ভাবলাম আমি অন্য একটা জায়গা থেকে বড় দেখে কিছু ইলিশ মাছ আনিয়ে নেব। তবে যেহেতু ইলিশ মাছগুলো অনেক বেশি ছোট ছিল, তো ভাবলাম ওটাতে আসলে আমার হবে না। আর চিংড়ি মাছ যাই ছিল ভাবলাম এগুলো যদিও খুব একটা বেশি বড় না, আবার খুব একটা ছোটও না, মাঝামাঝি আর কি চলবে, তাই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। সবগুলো চিংড়ি মাছ আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। সেই সাথে এখানে আমি একটু বেশি পরিমাণে গরু মাংসটা নিয়ে এসেছি। কুরবানির মাংসটা যদিও আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে, তবে সতেজ বা তাজা বলে তো একটা কথা থাকে, তাই না? তো এই জন্য আর কি আমি ওনার জন্য আলাদা করে গরু মাংসটা নিয়ে এসেছি। এটা আসলে আমি অন্যভাবে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব। সবগুলো মাংসই আমি এখানে একটা পলিতে সুন্দর করে পেঁচিয়ে ভরে নিচ্ছি, আর এগুলো হচ্ছে ফ্রিজের একটা জায়গাতে সুন্দর করে সেট করে রেখে দেব। টুকটাক যাই কাজকর্ম ছিল ওগুলো কিন্তু শেষ করে নিয়েছি, এবার রান্নাবান্নার কাজে জয়েন হয়ে গিয়েছি। এখানে আলুগুলোর যে অতিরিক্ত খোসাগুলো আছে ওগুলোই আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আমার অনেক আপু ভাইয়ারাই অনেক আগে থেকে আমার কাছ থেকে জানতে চাইতেন আসলে ভাইয়া কবে আসবে না আসবে। তো আপনাদের ভাইয়া যদিও এই কিছু কয়েকদিনের মধ্যে চলে আসবেন, তবে কবে আসবেন না আসবেন ওইটা সঠিক দিন তারিখটা আপনাদের সাথে আর শেয়ার করছি না। যেদিন আসবে ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাবেন। আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে তার বাবা আসবে শুনে, আর তাদের খুশি মানে কিন্তু আমার খুশি। অনেক বছর পর নিজের প্রিয়জনদেরকে কাছে পাবার আনন্দটাই কিন্তু অন্যরকম। এর চাইতে আর বড় আনন্দ কিছু আছে বলে তো আমার কাছে মনে হয় না। আপনাদের প্রিয় মানুষজন যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণই কিন্তু আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তবে ধীরে ধীরে যখন তাদের বিদায়ের সময় হয়ে আসবে তখন কিন্তু আপনার বা আমার কাছে মনে হবে যদি আর 2টা দিন থাকতো, বা আর 2টা দিন যদি কোনো মতে বাড়িয়ে নেওয়া যেত। আসলে বিদায়ের যে সময়টা ওটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। যখন আমাদের প্রিয় মানুষজন আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে যান, তো ওই যে সময়টা ওটা আসলে বোঝানোর মতো না। তখন কিন্তু আসলে নিজের কাছে নিজেকে অনেকটা অসহায় মনে হয়। তারপরে কিন্তু আসলে কিছু করার থাকে না। পরিশেষে কিন্তু একটা কথা থেকেই যায় যে মানিয়ে নাও। তো ওই যে মানিয়ে নাও যে ব্যাপারটা, তো এই মানিয়ে নিতে নিতে আসলে সময় কখন কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বলা যায় না।
যেটাই হোক তারপরে আসলে সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়, কিছু করার থাকে না। বিশেষ করে যারা প্রবাসে থাকেন এই ব্যাপারগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমার ছেলে কিন্তু আমাকে আসলে প্রায় সময় জিজ্ঞাসা করবে, আম্মু আমার আব্বু তো আসবে, তো উনি কি আবার চলে যাবেন, বা উনি কেন আমাদের থেকে এতটা দূরে থাকেন। এই যে ছোট ছোট প্রশ্নগুলো, আসলে মাঝের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর ওকে দিতে গেলে আমাকে অনেকটা ভেবেচিন্তে দিতে হয়। তো আসলে তারপরেও কিছু করার নেই, বাচ্চা মানুষ বুঝিয়ে বলতে হয়। হয়তোবা ও এখনও অতটা বড় হয়নি, তো হয়তোবা বড় হলে বুঝতো। তবে যাই হোক, কিছু কিছু দিক থেকে হয়তোবা মাঝের মধ্যে জেদ বায়না ধরে বসে থাকে। তবে তারপরে আসলে কিছু করার নেই, মাঝের মধ্যে আমি বা ওর বাবা ভালো মতো বুঝিয়ে বলে, তখন আবার একটু একটু বোঝে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে আবার পাগলামি শুরু করে দেয়, কেন আব্বু আসে না বা কি। এই যে ব্যাপারগুলো আছে, এগুলো ভাবতে গেলে কিন্তু আবার অনেকটাই খারাপ লাগে। যাই হোক, আজ যেহেতু বৃষ্টির দিন, প্রথমে চিন্তা করেছি আমি খিচুড়িটা রান্না করব। তো পরে আবার কেন জানি একটা আলসেমি কাজ করছিল, কেন জানি আর অত ঝামেলা করতে ইচ্ছে করেনি। তাই আরিয়ানের জন্য আমি আগে মাংসটা মাখিয়ে পাশে চুলাতে বসিয়ে দিয়েছি। আমার ছেলে যদিও গরুর মাংসটা একদমই পছন্দ করে না, ওকে জোর করে মুখে দিল সেটা ফেলে দেয়, জানি না কেন পছন্দ করে না। তবে গরুর মাংস কেন জানি ও দেখতেই পারে না। যেটাই হোক, যার জন্য আলাদা করে ওর জন্য আমি মুরগির মাংসটাই রান্না করেছি। আর এই পাশে হচ্ছে আমি আমাদের জন্য আলাদা করে একটু গরুর মাংস নামিয়ে নিয়েছি, ওটাই ভালোভাবে হাতে মাখিয়ে আজকে রান্না করব। গরুর মাংসটা যদিও আমার কাছে হাতে মাখিয়ে রান্না করলে বরাবরের মতো সবচেয়ে বেশি ভালো লাগে। আর এতে করে আমার কাছে মনে হয় যে এর মধ্যে যে আলাদা একটা স্বাদ থাকে ওটা আরও বেশি বেড়ে যায়। আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, আশা করছি তারা এতক্ষণ একটা লাইক দিয়ে গিয়েছেন। আর যারা ভুলে গিয়েছেন, এই তো তাদেরকে মনে করিয়ে দিয়েছি, আশা করছি একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই তো এই পাশে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা আলাদা ডিশের মধ্যে আমি মাংসটা বেড়ে নিচ্ছি। সেই সাথে এই পাশে কিন্তু আমি গরুর মাংসটাও রান্না করে নিয়েছি। আজ আর অত একটা বেশি ঝামেলা করিনি, যদিও ভাতটা অনেক আগে রান্না করে নিয়েছি, যার কারণে আজকে আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই রান্না করে নিয়েছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।